যেই নবীর কোনো তুলনা নাই, যে নবীর কোনো উদাহরণ নাই, নবীজির শানমান আলোচনা করিয়াই জমিন কেউ শেষ করতে পারত নাই। নবীজির আদর্শ, নবীজির মোহব্বত আমরার ভিতরে তা হইল একান্ত আপনার আমার কর্তব্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইমানদারর মুমিনর জানর জান প্রাণর প্রাণ, ইমানদারর লাগিয়া নবীজি হইলা জান এবং প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রে, যদি তোমরা পেতে চাও আমি আল্লাহর ভালোবাসা যদি হাসিল করতে চাও রে, তাহলে ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর আদর্শরে তোমরা আঁকড়ে ধরো, আমার নবীজির সুন্নতরে তোমরা মহব্বত করো, তাইলে তোমরা আমি আল্লাহর ভালোবাসাই জমিনের মধ্যে পাইবাই। আর আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যখন তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাইলেই ভাই আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরার জীবনের तमाम গুনারে মাফ করে দিলাইমু। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ আল্লাহান মাফ করার ক্ষমা করনে ওয়ালা, আর কেউ হইতে পারে না রে বান্দিগুলা। তোমরা যে সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করিয়া জীবনের গুনার উপরে শর্মিন্দা আমি আল্লাহর কাছে মাফি চাইলেই ভাই, আর জনমের মতো গুনার খাম ছাড়ি দিলেই ভাই, ও বন্দা আমি আল্লাহ তোমার জীবনের গুনারে নেকিতে রূপান্তরিত করব। আল্লাহ কইন ফাউলা সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত আল্লাহ দান করবো ওই সময় যে সময় বন্দার ভিতরে নবীর প্রতি তার ভালোবাসা থাকবো, নবীর প্রতি প্রেম ভালোবাসা থাকবো, নবীর এসে মহব্বত করব, তখন আল্লাহ রাব্বুল আলামিনে তার দিকে রহমতর দৃষ্টি করবা হবে। সুবহানাল্লাহ। এর জন্য এই দুনিয়ার জমিনও যত কিছু নবীর প্রতি ভালোবাসা দেখাইছে, নবীর প্রতি তাজিম করছে আল্লাহ রাব্বুল আলামিনে, দুনিয়ার জমিনও তার সম্মান দিছই। ময়দানে মাহশর যেদিন কায়েম হইব আমার আল্লাহ নবীর মহব্বতর কারণে সাহাবায়ে কেরাম হলরে জান্নাত দান করবা। এর জন্য কইন যে সাহাবীরা জান্নাত পাইল কান্দিয়া কান্দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হরে হাবশি বিলাল জান্নাত পাইল, হাবশি বিলাল নবী পাইল কান্দিয়া কান্দিয়া, তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হরে বনের পাখি হইলে আমি, বনের পাখি হইলে আমি যাইতাম উড়িয়া, তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরার ভিতরে নবীর প্রতি এত প্রেম ভালোবাসা আসিল, সাহাবায়ে কেরাম নবীজির মহব্বতে নিজের জান মাল কুরবান করে দিছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সামনে গিয়া খাড়া হয়ে গেছেন জিহাদের ময়দানও।
দেখা যায় নবীজির উপরে তীর না পড়িয়া সাহাবায়ে কেরাম ওগুলোর উপরে তীর পড়ছে। ইলাও প্রমাণ আছে যে যুদ্ধ শেষ হওয়ার পরে একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে দেখা যায় ৮৩টা তীর আইয়া ঢুকে গেছে গিয়া। আল্লাহর নবী ডাকিয়া কইল, আমার সাহাবী সকল তোমরা জীবন্ত শহীদ যদি দেখতে চাও আমার তালহার দিকে তাকাও। আমার তালহা ওইলা জীবন্ত শহীদ। এর জন্য আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি সাহাবায়ে কেরাম ওগুলোর উপরে স্বয়ং আমি আল্লাহ রাজি। আর সাহাবী হলো আমি আল্লাহরে রাজি করিলেইছই, এর জন্য আমি আল্লাহ স্বয়ং আমার সাহাবীগুলোর উপরে নবীজির সাহাবীর উপরে রাজি হয়ে গেলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন দুনিয়ার জমিন নবীজির সদা সর্বদা নবীজির পাশে আসলা। এমনকি মৃত্যুর পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক নবীজির কিনারাত তাইন স্থান পাইছেন। হোক আবার সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে কাছে শুইল, ভালোবেসে কাছে শুইল, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়াও যেন, এতবার দেখিয়াও যেন তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেল সারা জীবন নবীজির পাশে আসলা। আল্লাহর নবীর এই সাহাবায়ে কেরাম হলরে কইলা যে আমার মৃত্যুর পরে তোমরা রওজায়ে রাসূলুল্লাহর কিনারাত নিয়ে আমার লাশটা হাজির করিয়া রওজা শরীফ অনুমতি চাইও। যদি নবীজি অনুমতি দেন যে আমার লাশটা তোমরা রাসূলুল্লাহর রওজার কিনারাত দাফন করিয়া, যদি অনুমতি না আসে তাইলে তোমরা জান্নাতুল বাকিত নিয়ে আমারে দাফন করি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল যখন হয়ে যায়, ঠিক ও সাহাবায়ে কেরাম হলেন ইয়া রাসূলুল্লাহর রওজার খান্দাত নিয়া সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার আবু বকর আপনার কিনারাত নিয়া হাজির করিয়া অনুমতি আমরা চাই ইয়া রাসূলুল্লাহ। আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন যদি রওজা শরীফ থেকে আপনি অনুমতি দেন তাইলে আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার খান্দাত দাফন করতাম। আর যদি গো নবীজি আপনি অনুমতি না দেন তাইলে আমরা জান্নাতুল বাকিত নিয়া দাফন করতাম। এই কথা বলতে দেরি রওজা শরীফের তালা সাথে সাথে খুলে যায়। আর রওজা শরীফ থেকে স্পষ্ট আওয়াজ হয়, বন্ধুরে বন্ধুর কিনারা দেও। আমার আবু বকর আমার দুনিয়ার সাথী রে, ও
হিজরতর সাথী আসলা, দুনিয়ায় তো আমার সাথী আসলা। ও সাহাবীরা, আমার আবু বকর রে আমি ইন্তেকালের পরেও আমার পাশে চাই। আমার আবু বকর সিদ্দিক রে তোমরা আমার পাশে দাফন করো। দেখা গেল রাসূলুল্লাহর রওজা শরীফ তাকিয়া স্পষ্ট আওয়াজ আইছে যে আমার কিনারাত আমার আবু বকর রে দাফন করবো। সুবহানাল্লাহ। এর জন্য নবীজির রওজা শরীফের খান্দাত, রওজার কিনারাত আবু বকর সিদ্দিকের কবর, এবং আরো কিনারাত হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এবং নবীজির রওজা শরীফ মধ্যখানে হবে। সুবহানাল্লাহ। এরাই নবীরে সবচেয়ে বেশি মহব্বত করছে, এর জন্য তারা পাশে স্থান পাইছে। এমনকি দুনিয়ার জমিনও থাকতে আল্লাহর নবীয়ে 10 জন সাহাবীরে জান্নাতর সার্টিফিকেট দিলাইছেন, কইছেন যাও তোমার তান্ডে জান্নাতর সার্টিফিকেট দিয়া দিলাইলাম। এরার নাম হইল আশারায়ে মুবাশশারা, জান্নাতর সনদ প্রাপ্ত সাহাবী। এরা এত বড় দরজা কিভাবে তারা হাসিল করলো? একমাত্র নবীর মহব্বতে। এর জন্য নবীজির মহব্বত যার ভিতরে যে পরিমাণ থাকবো, এই নত বড় ইমানদার, এই নত বড় মুসলমান। নবীজির ভালোবাসা প্রেম অন্তরের মধ্যে যখন হাসিল হয়ে যাইব, তখন নমাজ পড়তে তার ভালো লাগবো। এই নমাজে তারে অশ্লীল গ্রহিত মন্দ কাজ থেকে ফিরাইয়া আনবো। নমাজে ওই সময় মানুষের খাস করে, যে সময় নমাজের মতো নমাজ মানুষে পড়ে আর তাজিম আর মহব্বত তার ভিতরে থাকে, তখন নমাজ পড়ার বাদে দেখা যাইবে সে অপররে কঠিন ভাষায় গালাগালি করতো না, ইংসামি করতো না, এবং তার ভিতরে থাকিয়া বিভিন্ন কুকাইসলতিটা দূর হয়ে যাইব গিয়া। নতুবা যদি তারে দূরে রাখে না, তেই নমাজ না শুধু উঠা বসা হইতে আছে। এর লাগে আল্লাহ কইন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষের অশ্লীল গ্রহিত ফাহেসা কাজ থেকে ফিরাইয়া আনে। যারা রে আনে না, এখন নমাজ পড়ার পরে তারে গ্রহিত কাজ থেকে মন্দ কাজ থেকে ফিরাইয়া আনে না। এখন আল্লাহ কইলে এখন আল্লাহর খোয়াত বোঝা যায় বেজাল আছে না, বলে কোনো বেজাল নাই। আল্লাহর খোয়াও সঠিক আছে, তার নমাজুল্লাহ খান অন্যায় লাগি হে গুনার কাম থেকে ফিরিয়া আর না। মুহতারাম হাজিরিনে কেরাম, ইদা সারার মূলে হইল নবীজির মহব্বত, ভালোবাসা। নবীরে ভালোবাসা খালি মুগ্ধি হইল না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতিন শাহীদ। যে ফিতনা ফসাদর যুগ নবীর একটা সুন্নত রে, মানুষে যে সময় নবীর সুন্নত রে লইয়া তুচ্ছ তাচ্ছিল্য করব, ডং ডাং করব সুন্নত লইয়া, ওই সময় যদি কেউ এক সুন্নত জিন্দা করে, তাইলে 100 গলাকাটা শহীদর সোয়াব আল্লাহ দিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নত রে মহব্বত করলো, ওয়ামান আহাব্বানি, সে আমি নবীরে মহব্বত করলো, ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর আমি নবীরে যে মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাত যাইব। নবীজির ভালোবাসা হাসিল হইতে হইলে নবীজির সুন্নতর আমল। নবীজির সুন্নত দাড়ি রাখা এক মুষ্টি, নবীজির সুন্নত টুপি মাথায় দেওয়া, নবীজির সুন্নত পাঞ্জাবি পড়া, নবীজির সুন্নত বিভিন্নভাবে নবীজির সুন্নত আছে। এগুলা যে সময় বন্ধায় আমল করবো, তখন তার ভিতরে নবীর প্রেম ভালোবাসা জাগবো। নবীর প্রেম ভালোবাসা যখন জাগি যাইব, তার ভিতরে তার ইমান পরিপূর্ণ হয়ে যাইব, তার দিল তাজা হয়ে যাইব, তার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা জাগি যাইব। আর আল্লাহর ভালোবাসা যখন জাগবো, আল্লাহ কইন ওয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তোমার পাও থেকে লাগাইয়া মাথা পর্যন্ত যত গুনাহ আছে সারা আমি আল্লাহ করলাম মাফ। আল্লাহু গফুরুর রহিম, আমার লাগান মাফ করদার কে আছে? আমি আল্লাহ তোমার জীবনের तमाम গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য নবীজির মহব্বতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাইন। আবু বকর সিদ্দিকে খান্দাত স্থান পাইন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর নির্বাচিত খলিফা।
হইন। আল্লাহর নবী ইন্তেকালের পরে রাষ্ট্র ক্ষমতা আল্লাহর নবী ইঙ্গিত দিয়া গেছেন যে নইলা খলিফাতুর রাসূল, আল্লাহর নবীর নির্বাচিত খলিফা। রাষ্ট্র ক্ষমতা আল্লাহর নবীর ইন্তেকালের পরে যারে দেওয়া হয়েছে নইলা আমিরুল মুমিনিন, আর সবাই হইলা আমিরুল মুমিনিন, আর এই নইলা খলিফাতুর রাসূল, আল্লাহর নবীর নির্বাচিত খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। কিলা খান এত বড় সাহাবী হইলা বলে আল্লাহর নবী 6 মাস আগে কইছেন, ও আবু বকর তোমারে লইয়া আমি হিজরত বাহির হইমু, হিজরতর রাত্রের সফর সঙ্গী তুমি হইবাই। এই যেদিন তাকি কইছেন এই দিন তাকি আল্লাহর নবীর এই সাহাবী বিছনাত ফিট লাগাইছেন না 6 মাস পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 6 মাস পরে শুধুমাত্র মুশকুল মারুফ রেওয়ায়ত যেটা শুধুমাত্র গিয়া উবাইছেন, ডাক দিছেন না। সিদ্দিকে আকবরে সালাম দিলেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী যে জিকায়, ও আবু বকর আমি আইয়া তোমার কিনারাত শুধু উবাইলাম, ডাকও দিলাম না, সালামও দিলাম না, তুমি কিলা বুঝলাই তোমার দরওয়াজাত কিনারাত আমি খাড়া। বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন তাকি কইসলা আমার লইয়া সফর বাহিরে বা হিজরতর সফর সঙ্গে ইমু, আজ 6 মাস হইছে আপনার আবু বকর বিছনাত ফিট লাগাইছেন না, দরওয়াজাত এলান দিয়া দাঁড়ানো কোন সময় আইয়া রহমতর নবী ডাক দিবায়, আর রহমাতাল লিল আলামিনর ডাকো জবাব দিতে যাইয়ানি আমি আবু বকরর দেরি হয়ে যায়, আর দেরি হয়ে গেলে কি আল্লাহর নবী যদি বেজার হয়ে যায় তে আল্লাহ বেজার হয়ে যাইবা কি ইয়া রাসূলুল্লাহ আজ 6 মাস পর্যন্ত আপনার আবু বকর বিছানার মধ্যে ফিট লাগাইছেন না। সুবহানাল্লাহ। এই নইলা আল্লাহর নবীর এত বড় সাহাবী, এর জন্য তাই ইন্তেকালের পরে নবীজির রওজার খান্দাত স্থান পাইন। আরো লম্বা একটা আলোচনা করুন যে ইয়া রাসূলুল্লাহ ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর বায়ানতে যে সময় ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার মধ্যে ফালাই দিলা, ফালানির পরে তো লম্বা ঘটনা। যে সময় ইসুফ আলাইহিস সালামর বায়ান কেনান গেলা রেশনের মাল আনাত, ইসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী দশ বাইরে দেখিয়া বহুদিন পরে দশ বাইরে দেখছেন, দেখিয়া তান চিনি লাইছেন। চিনিয়া এদিন আর কুচ্ছু মাতলা না, কইলা যে বাদর ফিরা যে সময় রেশন নেওয়া তাই ভাই ওই সময় তুমি তাই কিতা করিও, তোমার তানোর যে ছোট এক ভাই বেনিয়ামিন, ও বেনিয়ামিন ডে লগে লইয়া আইও, নাইলে তোমার তানরে রেশন দিতাম নাই। তো তারা গেলা গিয়া ইয়াকুব আলাইহিস সালাম রে কইলা মিশরের প্রধানমন্ত্রী আল্লাহ কইছেন বেনিয়ামিন ডে লগে লইয়া যাইতাম, যদি যাই না তে রেশন দিতা নাই। বাবা রাজি হইলা না, কারণ এনারে দি বিশ্বাস নাই। আগে ইসুফ আলাইহিস সালাম রে ওলা বাপর গেছে কি নিয়া কুয়াত ফেলাইছেন, বাপ রাজি হইলা না, শেষ পর্যন্ত রাজি করি লইয়া গেলা। আর যাওয়ার পরে তাই কৌশল করিয়া রেশনের মাল দিয়া কিতা করলা, সোনার একটা শাহী পিয়ালা বেনিয়ামিনর বস্তার মধ্যে ঢুকাইয়া দিলেইলা। আর যাওয়ার সময় কইলা আমার একটা পিয়ালা পাইয়ান না, তোমার তান্ডে সারারে চেক করুন। ও চেক করি করি গিয়া বেনিয়ামিনর বস্তার যে সময় পাওয়া গেলা, এই সময় কুর যে জেন গুছি তানে রাখি লওয়া, ও বেনিয়ামিনডে তাই রাখি লাইলা। এটা সারা তাইনও ইটা করছেন বেনিয়ামিনডে রাখার লাগি তান ছোট বাইরে। দশ ভাই যে সময় কেনান গেলা, বাবার গেছে গিয়া কইলা মিশরের প্রধানমন্ত্রী সুরির এলজাম দিয়া কিতা করছো, আমরার ছোট বাইরে একটাইয়া রাখি লাইছেন, এখন কি করা যায়। ওই সময় ইয়াকুব আলাইহিস সালামে চিঠি লেখেন, ও মিশরের প্রধানমন্ত্রী আমার ছেলে সুর নাই, যার বাপ নবী দাদা নবী, যার 10 সিঁড়ি পর্যন্ত নবী বংশর লোক কোনোদিন সুর হইতে পারে না। ও মিশরের প্রধানমন্ত্রী আমি কইয়ার আমার ছেলেরে আমার সিটি পাওয়ার লগে লগে ছাড়ি দেও, যদি ছাড়ো না তোমার এমন অভিশাপ দিমু তোমার 10 সিঁড়ি ধ্বংসই 7 সিঁড়ি ধ্বংসই যাইব। তবে আমি জানিয়ান না তুমি কিতার লাগে একটাই রাখছো। যে সময় ও সবাই সিটি লইয়া গেলা, ও সিটি ওখান ভাইয়া ইসুফ আলাইহিস সালামে মুসমুসাইয়া আসইন, আর দশবাইর বাইদি সাইন। আর দশবাইরে কইন হাল আলিম তুম্মা ফাআলতুম বি ইউসুফ, কুরআনের আয়াত। তোমরার মনে আছে নি ইউসুফের লগে কোন ব্যবহার করছিলা? ওই সময় ইউসুফ আলাইহিস সালাম আর দশবাই কইন আইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি কি তা ইউসুফ নি না কিতা? আপনি দেখি
কি ইসুফর মাত মাতই ও সময় ইসুফ আলাইহিস সালামে তান ছোট ভাই বেনিয়ামিন রে আঞ্জা মারি দরইনার কইনা না ইউসুফ ওয়া হাযা আখি আমি হইলাম ইউসুফ আর ও হইলা আমার ছোট ভাই বেনিয়ামিন ও ভাইয়া তোমরার কতদিন যে আমার মনে যা কষ্ট আছিল সারা তোমরারে মাফ করে দিলাইলাম আর ও বেনিয়ামিন সহ তোমার তান্ডে আইস তুমি তাইন তাকো খাইলকু তুমি তাইন যাইবাই ওই সময় দশ ভাইয়ে তান্তানোর দোষ স্বীকার করিয়া দশ ভাইয়ে সেজদা দিলা তাজিমি সেজদা ও ইসুফ আলাইহিস সালামর সফন পুরা হইছিল 40 বছর পরে এজন্য সফন খাইলো ফলতে পারে 40 বছর পরেও ফলতে পারে ইসুফ আলাইহিস সালামের স্বপ্নে দেখছিল আসমানোর 10টা 11টা চন্দ্র তানে সেজদা করে ও 11 ভাইয়ে তানে সেজদা করছিল 40 বছর পরে এই স্বপ্নর তাবির ফলছে এরপরে ইয়াকুব আলাইহিস সালাম রে কইলা লইয়া আইনো সরকারি বেতন আছে মাল আছে তাই ন খাইবা আর গার জুব্বা খুলিয়া দিলা কইলা ওটা নিয়া বাবার অন্ধ চকুত লাগাইও আমারে আরাইয়া কান্দিতে কান্দিতে তাই চোখ অন্ধ বানাই লইছইন ও জুব্বাটা নিয়া তুমি তাই আমার বাবার চকুত লাগাইও তো বাবার অন্ধ চোখ ভালো হইব ও ইসুফ আলাইহিস সালামর গার জুব্বা লইয়া রওনা হইছইন যে সময় মিশর থাকি কেনানোর দিকে 10 ভাইয়ে এদিকে কেনান থাকি বাবা ইয়াকুব আলাইহিস সালামে ইসুফ আলাইহিস সালামর মহব্বতর খুশবুয়ে ফাইলাইন সারা কেনানোর মানুষ রে জমাইনার কইন কেনানোর মানুষ আজ যদি তোমরা আমারে পাগল কওনাতে একটা কথা কইতাম আজ 40 বছর পরে রে আমার ইসুফর মহব্বতর খুশবুয়ে আমার নাক লাগে সিদ্দিকে আকবরে কইনাওকে আমার মূল আলোচনা সিদ্দিকে আকবরে আল্লাহর নবীর সামনেও আলোচনা খান ও ঘটনা আলোচনা করইন আর কইনিয়া রাসূলুল্লাহ আপনি কইরা আমারে ডাক দিছেন না সালাম দিছেন না আমি কিলা বুঝলাম আপনি আমার দরওয়াজাত খাড়া ইয়া রাসূলুল্লাহ ইসুফ আলাইহিস সালামর 10 ভাইয়ে যে সময় কেনান তাকিয়া অর্থাৎ মিশর তাকিয়া কেনানোর দিকে গার জুব্বা লইয়া রওনা হইসলা ওই সময় এত দূর তাকিয়া বাবা ইয়াকুব আলাইহিস সালামে ইসুফ নবীর মহব্বতর খুশবুয়ে ফাইলাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি নবী তো ইসুফ নবীর নবী আপনি নবী আমার দরওয়াজাত কিনারাত খাড়া আমি কিতা আপনার কোনো মহব্বতর খুশবুয়ে পাইছি নানি আল্লাহর নবীর সাহাবী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এত দূর তাকিয়া যদি ইয়াকুব আলাইহিস সালামে ইসুফ নবীর খুশবুয়ে পাই আর আপনি রহমতের নবী আমার দরওয়াজাত খাড়া আমি কিতা আপনার মহব্বতর খুশবুয়ে পাই নানি এই হইল আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ঘটনা আলোচনা করি বুঝাইলা ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি প্রেম আর ভালোবাসা কি পরিমাণ হইলে আপনি দরওয়াজাত খাড়া হইলে আপনার মহব্বতর খুশবুয়ে আমি সিদ্দিক আকবরে পাই হুক আকবর সুবহানাল্লাহ এর জন্য নবীজির ভালোবাসা প্রেম এটা অন্তরের মধ্যে তাহার প্রয়োজন যে সময় নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে আসিল হয়ে যাইব আমরা পূর্ণ ইমানদার হয়ে যাইব আল্লাহ নবীজির ভালোবাসা আমরা অন্তরের মধ্যে মহব্বত আজমত তাজিম পয়দা করে দিতা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين رب العالمين يا أرحم الراحمين جمعار दिन আমরা আলোচনা করছি শুনছি বলবে আদমি মাফ করো নবীজির আজমত আর তাজিম আমরা অন্তর পয়দা করো আয় আল্লাহ মরণের গাছ হাসরের মাঠ আমরা সাহায্য করিও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন যেদিন মউত দিবা ইলা তোমার দিন আমরা মউত দিও মরণের বয়াল খাওয়া তুমি আল্লাহর দয়া দি পার করি নিয়ে হাসরের মাঠ আমরা সাহায্য করিও আয় আল্লাহ বিশ্বের আনাসে কানাসে যত আলী আবদাল গোস কুতুবল শহীদ প্রত্যেকের দরজাত রিবলন করি দিও সিলেটের সম্রাট বাবা শাহজালাল মুজররদে মনির হায় আল্লাহ 707তম ওফাত হায় আল্লাহ ওফাত দিবস মৃত্যুবার্ষিকী তোমার অলিরে আমরা স্মরণ করিয়া তান রুহি ফয়েজ আমরা দান করি দে
রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ তোমার অলির খাতিরে সিলেটের জমিন রহমত দান করি দেবি আল্লাহ 360 আউলিয়ার রুহানি ফয়েজ আমরার দান ফরমাও আমরার মুর্শিদুনাল মুকাররম সাহেব কিবলার দরজাত বুলন্দ করো ময়দানে মাহশরে একলগে আপনার আয় আল্লাহ হাবিবর লেওয়ায়ে হামদুর নিসি আমরার জায়গা খান করে দিও وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحابه أجمعين